যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন। ইফ দেয়ার ইজ অ্যাকশন দেয়ার ইজ এ রিঅ্যাকশন অলসো। আর একটা কথা বলে, আহত বা সুস্থ বাদের থেকেও ভয়ঙ্কর। শুক্রবার সকাল থেকেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস থেকে শুরু করে নাগেরবাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চলে। এবার ঠনঠনিয়ার একটি বাড়িতেও পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চলে শরৎ বোস রোড, নিউ আলিপুরের একাধিক ঠিকানাতেও। বেলেঘাটায় এক চার্টার্ড অ্যাকাউন্ট এবং নাগেরবাজারে এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকরা। পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা ছাড়াও ব্যাংক প্রতারণার একটি মামলার তদন্তেও চলে তল্লাশি অভিযান। আর এখানেই প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী। ভোট এলেই ইডি আসে, দুর্নীতির কোনো প্রমাণ মেলে না, তবু আসে। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করে এমনটাই মন্তব্য করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সেটা দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে। তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি। আমার সার্টিফিকেট এখানকার মানুষ। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, আবহাওয়ার খবর আবহাওয়া দেয়, তবে ভোট আসছে কিনা সেটা কেন্দ্রীয় এজেন্সির গতিবিধি বলে দেয়। মুভমেন্ট বা সেন্ট্রাল এজেন্সির মুভমেন্ট, এগুলো সব ধাপ আছে, বাংলার মানুষ এগুলো বুঝতে পারে। আবহাওয়াটা আবহাওয়া অফিস বলে, আর ভোট আসছে কিনা সেটা সেন্ট্রাল এজেন্সির গতিবিধি বলে। আবহাওয়া যে বৃষ্টি আসবে কিনা, এ হবে কিনা, এগুলো তো আবহাওয়া অফিস বলবে। আর ভোট আসছে কিনা, এই ভোট এগিয়ে এসছে, এগুলো সেন্ট্রাল এজেন্সির অফিসগুলোর মুভমেন্ট বলে দেয়। আপনি দেখবেন হঠাৎ ঘুম থেকে উঠে কয়েকটা তৃণমূলকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, একটা কিছু তাদের সফর হলো। এরপরে কোথাও দেখবেন আপনি ইলেকশন কমিশন থেকে নানা ধরনের বিজেপিকে কিভাবে সাহায্য করা যায় সেই ধরনের কাজকর্ম। তারপর দিল্লি থেকে দেখবেন অনেক নেতা মন্ত্রী সব ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেবে। মানুষ বোঝেন এগুলো রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো, এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এগুলো বৃহস্পতিবারই কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিএলও ও ইআরও এইআরওদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ইঙ্গিত দিয়েছিল নির্বাচন কমিশন। এরপরই কমিশন এবং কেন্দ্রকে একই বন্ধনীতে রেখে আক্রমণের সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট করতে হবে। তাই হয় নাকি? বাংলাটা একটু আলাদা, এটা একটু বুঝতে হবে। যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, মানুষের দুর্ভোগ চলছে, নাম করে কেন্দ্রীয় অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে বিহারে করতে পেরেছিলেন। তার কারণ আমার বিজেপি গভর্নমেন্ট আছে, রাহুল গান্ধীর গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সিটা তৈরি করে দিয়েছিল, সেটা করছে। কিন্তু বাংলা সামথিং 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয়। স্বয়ং ঈশ্বর পারলেন না, এরকম বিজেপি তৈরি করলে তাই হয়। বাংলা এটা হয় না, বাংলাটা একটু আলাদা। এরপরই হুঁশিয়ারি সুরে মমতা বলেন, এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না। এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হলে অ্যাকশন হবে। যদি এজেন্সিকে দিয়ে অ্যাকশন নেওয়া হয় তাহলে রিঅ্যাকশন হবে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপি কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে সমস্ত। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউরসেলফ ফার্স্ট। যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন। ইফ দেয়ার ইজ অ্যাকশন দেয়ার ইজ এ রিঅ্যাকশন অলসো। আহত বা সুস্থ বাদের থেকেও ভয়ঙ্কর। এরপরই দেখা গেল শুক্রবার সকাল থেকেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস থেকে শুরু করে নাগেরবাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চলে। এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূল কি তাদের রিঅ্যাকশন দেখাবে? দেখালেও তার জল কতদূর গড়ায় সেটা সময় বলবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।